হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আদনান হাসান। আজকে আমরা দেখব কিভাবে ওয়েব ডিজাইন করার জন্য আমাদের কম্পিউটারকে কাজের উপযোগী করে গড়ে তুলতে পারি। আমরা জানি HTML CSS হচ্ছে মূলত কোডিং। এখানে আমাদের বিভিন্ন কোড লিখতে হবে। তো এই কোড লেখার জন্য আমাদের কিছু কোড এডিটর প্রয়োজন, যে কোড এডিটর ব্যবহার করে আমরা আমাদের কোডগুলো লিখব এবং এই কোড লিখে আমরা আমাদের ওয়েবসাইটকে ধীরে ধীরে ডিজাইন করব। এই কোড লেখার জন্য বেশ কিছু ফ্রি কোড এডিটর পাওয়া যায় অনলাইনে। তবে এই কোড এডিটরগুলোর মাঝে অন্যতম সুপরিচিত বেশ কিছু কোড এডিটর রয়েছে: নোটপ্যাড, সাবলাইন টেক্সট এডিটর, ড্রিমওয়েভার ইত্যাদি। আপনারা যে কোনোটা দিয়ে কাজ করতে পারেন, তবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে নোটপ্যাড++ ব্যবহার করব। কারণ নোটপ্যাড++ হচ্ছে সাইজে অত্যন্ত ছোট একটি সফটওয়্যার এবং বিগিনারদের জন্য বেস্ট এন্ড বেটার একটি সফটওয়্যার। সো প্রথমে আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাড++ ইনস্টল করে নিব। আমরা গুগলে নোটপ্যাড++ লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর নোটপ্যাডের নিজস্ব ওয়েবসাইট পাবেন। এখান থেকে আমরা নোটপ্যাডের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিব এবং এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিব। নোটপ্যাড++ ইনস্টল করার পর আমাদের কম্পিউটারে মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের লেটেস্ট ভার্সন গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে, সেটি হলো পিক্সজি। পিক্সজির সাহায্যে আমরা বিভিন্ন কালার কোড কপি করব। আপনারা যদি গুগলে পিক্সজি লিখে সার্চ দেন, ডাউনলোড পিক্সজি ফ্রি লেটেস্ট ভার্সন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটারে ফাইলের এক্সটেনশন শো করে নিতে হবে। তো প্রথমে বলে নিচ্ছি ফাইলের এক্সটেনশন কি। এক্সটেনশন হচ্ছে ফাইলের শেষে ডট দিয়ে যে কথাটি লেখা থাকে, সেটাই হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন আমরা অনেক সময় গান শুনি, অডিও গান, ভিডিও গান শুনি। আপনারা লক্ষ্য করবেন অডিও গানের শেষে .mp3 এবং ভিডিও গানের শেষে .mp4 লেখা থাকে। এই যে .mp3 এবং mp4 কথাটি লেখা থাকে, সেটাই হচ্ছে সেই ফাইলের এক্সটেনশন। স্বাভাবিক অবস্থায় আপনার উইন্ডোজে এগুলো হাইড থাকে, এটাকে আনহাইড করে নিতে হবে। আনহাইড করার জন্য আপনারা উইন্ডোজের সার্চ বার থেকে আপনারা সার্চ করবেন ফোল্ডার অপশন। এই যেখানে ফোল্ডার অপশন, এটা মাঝে ক্লিক করবেন। এখান থেকে এটা স্বাভাবিক অবস্থায় জেনারেলে থাকবে, এখান থেকে আপনারা ভিউয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে হাইড এক্সটেনশন, এটার যে টিক মার্কটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করবেন উপরে এটা শেষে কিন্তু .mp3 লেখাটা নাই। তো আপনারা যখন অ্যাপ্লাই ক্লিক করবেন, এর সাথে সাথে দেখবেন এখানে mp3 কথাটি চলে আসছে। দেন ওকে। তবে একটি কথা বলে নেই, আপনারা যে কোনো উইন্ডোজে এই হোল্ডার অপশন পাবেন, সবগুলোর কাজ প্রায় সেম। আপনি যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনার কম্পিউটার ওয়েব ডিজাইন করার জন্য রেডি। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখন পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব, সেটি আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আমাদের টিউটোরিয়াল দেখে কাজ শেখার সময় যদি আপনাদের কোথাও প্রবলেম হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের অ্যাড্রেস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট গাইডলাইন ফর বিগিনার্স। ভালো থাকবেন সবাই। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।